এই যে আজকে রান্না হয়েছিল ঘরে মানে ইডলি। অনেক দিন থেকেই ভাবছি ইডলি করব ইডলি করব। বাবা অনেক দিন থেকেই বলছিল একটুখানি ইডলি বানাও, কেন কি বাবার সত্যি খুব পছন্দ করে ইডলিটা। তো আর বানানো হচ্ছিল না, আর ঠান্ডাতে ইডলি হয় না, বাটারটা ঠিক মানে হয় না বলে ইডলিগুলো হতে চায় না। তো এখন গরম পড়েছে, আর গরমে ইডলির বাটারটা খুব সুন্দর হয়। ওর জন্য কালকে রাত্রে আমি পেস্ট করে রেখেছি, রেখে তারপরে আজকে আমি এই ইডলিটা বানিয়ে দিলাম। এবার ইডলি বানালে ইডলির সাথে তো সাম্বার দরকারই হবে। আর কালকে বাটারটা করতে সত্যি খুব কষ্ট হয়ে গেছিলো। যাও, এই যে আজকে এখানে ইডলির বাটারটা হয়ে গেছিলো, ইডলিগুলো সব মানে দিয়ে সাজে বসিয়ে 5 থেকে 10 মিনিট মানে ভাপে রাখতে হয়। 10 মিনিটের মতো রাখলে বাস। এই দেখো আমার ইডলিগুলো একদম সুন্দর হয়ে গেছে গরম গরম। আমি এই ইডলি বাসনটা মানে আন্দামান থেকেই নিয়ে এসেছি। আমাকে বাবা তখনও বলছে বলছে বাসনটা নিয়ে চলো, বাসনটা নিয়ে চলো। ওর জন্য বাসনটা নিয়ে এসেছি। আবার এখান থেকে যখন যাব আবার বাসনটা আমি এখান থেকে নিয়ে চলে যাব। এই দেখো, আর এখানে সাম্বার মানে ইডলিগুলো আমি সাইডে রেখে দিয়েছি, ভাপে হয়ে গেছে, হয়ে একটু ঠান্ডা হলে তারপরে বের করব। ততক্ষণে আমি এখানে সাম্বারে সব কিছু এই যে সবজি টবজি ভেজে নিয়েছি, ভেজে এখানে সম্বার দিয়ে দিয়েছি। সবজি মানে গাজর, সাজনা, টমেটোর, হ্যাঁ ও মানে অনেক রকম সবজি দেওয়া যায়, বেগুন টেগুন, যে যেরকম সবজি দিয়ে পারে আর যে যেরকম সবজি দিয়ে খেতে পারে। এই যে সাম্বারটা, এটা হলো তেঁতুল পেস্ট, তেঁতুল কালকে ছেলেকে বলছে তেঁতুল আনতে। তো তেঁতুল গোটা তেঁতুল ছিল না, এরকম পেস্ট ছিল। কিন্তু পেস্ট তেঁতুল হলেও তেঁতুলটা খুব খাটা ছিল, মানে টক ছিল। আর এদিকে দেখো আমার সাম্বারটা একদম মানে ফোড়ন দিয়ে, আর এখানে সাম্বার পাউডার পরেও একটুখানি, আগেও একটু সাম্বার পাউডার দিয়েছি সবজির সাথে, পরেও আর একটুখানি দিয়ে দিয়েছি। তাহলে সাম্বারটাতে আরও সুন্দর টেস্ট আসবে। আর এই যে এখানে পুরো রেডি। আর এখানে একটুখানি ধনে পাতা দিয়ে দেবো, কেন কি ফেনা এসে গেছে সাম্বারে। তারপরে একটু ধনে পাতা দিয়ে তারপরে নামিয়ে দেবো। আর আজকে সাম্বারটা সত্যি কথা বন্ধুরা মানে যেরকম আমি ভেবেছি একদম সেরকমই। আমি এগুলো আগে প্রচুর করতাম, আন্দামান যখন থাকতাম মানে থাকতাম আমরা, তখন এগুলো আমরা প্রচুর খেতাম। ইডলি সাম্বার, তারপরে ধোসা, এসব আমি ঘরে বানাতে পারি আমার মশলা। আর এখানে দেখো একদম পুরো হয়ে গেছে, ফুটে গেছে। এবার নামিয়ে দেবো। এখানে নামিয়ে দিয়ে তারপরে এখানে ছেলেকে বেড়ে দেবো। আমার ইডলি আর সাম্বারটা হয়ে গেছে। আর আজকে সকালের নাস্তা হলো এটা আমাদের ইডলি আর সাম্বার, অনেক দিন পরে করা হয়েছে ইডলির সাম্বারটা। এই যে দেখো ইডলি আর সাম্বারটা রেডি হয়ে গেছে সকালের নাস্তায় আমাদের। আজকে সকালে খাওয়া দাওয়া হবে এই যে এটা সাউথ ইন্ডিয়ান খাওয়া দাওয়া, এটা ইডলি আর সাম্বার। তোমাদের কার কার পছন্দ বন্ধুরা কমেন্ট করে কম সময় জানাও। এই যে বন্ধুরা হয়ে গেছে আমার ইডলিগুলো। আর ইডলিগুলো আজকে দেখো কিরকম হয়েছে তোমরা শুধু জানাবে কমেন্ট করে। আমার আজকে ইডলিগুলো এত সুন্দর হয়েছে না, মানে কি বলবো, প্রতিটা ইডলি একদম বারিকভাবে হয়েছে। আর এখানে সাম্বারটাও বেস্ট হয়েছে একদম, যেরকম আমি চেয়েছিলাম বানাতে সেম ওরকম সাম্বারটা হয়েছে। আর এখানে ইডলিটা, কালকে ইডলির বাটারটা করতে খুব খুব কষ্ট হয়ে গেছে, কিন্তু ইডলিটা এত সুন্দর হয়েছে না, মানে মনটা ভরে গেছে। কালকের কষ্টটা আর আমার আজকে মনে নেই। এই যে দেখো ইডলি আর সাম্বার। আর এই জিনিসটা আমার শ্বশুরমশাই যা ভালো খায় না, মানে ওনার ফেভারেট, মানে ফেভারেট খাওয়ার থেকেও মনে হয় উপরে রাখে এটাকে, খুব পছন্দ করে এইটা। এই যে ইডলিগুলো একদম গোল গোল, এত সুন্দর, মানে রসগোল্লা মানে ফেল হয়ে গেছে আমার আজকে ইডলিগুলো। মনটা ভরে গেছে আমার ইডলি দেখে আজকে। একদম সফট হয়েছে। আর এখানে সাম্বারটাও একদম, সাম্বারের কালারটা বলতে হবে বন্ধুরা, বাঙালি মেয়ে হয়ে কমসে কম সাউথ ইন্ডিয়ান খাবার তো বানাতে পারছি। সকালের খাবার নিয়ে বসে গেছি। আর আজকে আমি ইডলি আর সাম্বার বানিয়েছি, সেটাই এখন খাবো। আর এখন বাজে বেলা 12টা বাজে। সকালে কাজ টাজ করে চান টান করে সব কিছু কাজ টাজ করে ওই জন্য আমি এখন খেতে এসেছি লাস্টে। আর এই আজকে ইডলি বানিয়েছিলাম একদম গরম গরম। সে টেস্ট হয়েছে, মানে যেরকম আমি ভেবেছিলাম আমি সেম সেরকম বানিয়েছি। আর ইডলিগুলো যেমন এত সুন্দর হয়েছে না, বলার মতো না।
সাম্বারটাও মানে টক খাটা সব কিছু মিলিয়ে ঝুলিয়ে একদম টেস্ট হয়েছে। তোমাদের কার কার পছন্দ এরকম সাউথ ইন্ডিয়ান খাবার, ইডলি সাম্বার, কমেন্ট করে জানাবেন। চলো সাথে থাকো, দেখতে থাকো। ইডলি আর সাম্বারটা নিয়ে নিয়েছি। এই দেখো বাবার সব থেকে বেশি ভালো খাবে, বাবার ফেভারিট খাবার। সাম্বারটা সেই হয়েছে। কালকে ইডলি বাটারটা করতে গিয়ে খুব মুশকিল হয়েছিল, কিন্তু কালকের কষ্টটা আজকে কাজে এসছে। আমরা কীভাবে খেতাম, ইডলি এভাবে নেবো, সাম্বারে ভেজাবো, আর মজা এসে যাবে। এইখানে আমি বারান্দাতে অ্যাকচুয়ালি না বন্ধুরা, এইখানে আমি আওয়াজটা দিয়েছিলাম, কিন্তু আওয়াজটা খুব ধিমি আওয়াজ হচ্ছিল, মানে শোনাই যাচ্ছিল না ভিডিওতে। লাস্টে আমি ভিডিও মানে আওয়াজটা বন্ধ করে দিয়ে আমি নিজের আওয়াজ দিয়েছি। আর এখানে আমি বলে দিচ্ছি, নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো, ভালো আছো কিনা? আর আমরা তো মোটামুটি ভালোই আছি, চলছে বিন্দাস বাস। আর এখানে আমি বলছিলাম যে মানে বারান্দাতে আমি যখন জামা কাপড়গুলো মেলছিলাম, আমি ওইটাই বলছিলাম যে এই বারান্দাতে জামা কাপড় তুমি একদম ভিজে দিলেও শুকিয়ে যাবে, মানে এতটা তাপ লাগে না বারান্দাটাতে, মানে যতই ভিজা মানে জলের থেকে চুবিয়েও এটা যদি দিয়ে দাও না, তাও এখানে মানে শুকিয়ে যায়। আর সত্যি কথা বলতে এতটা গরম পড়েছে, এতটা গরম পড়েছে, প্রচণ্ডভাবে গরম পড়েছে। আর আমি এখন কি করি, ভিজা জামা কাপড়গুলো এইদিকে দিয়ে দিই, তাইলে সরাসরি দরজার দিকে মানে গরম মানে ভাবটা ঢোকে না। আর সত্যি বারান্দাটাতে একদম হাওয়া বাতাস থাকে, তো জামা কাপড় দিলে ফটাকসে শুকিয়ে যায়, ঘন্টাভর লাগে না শুকোতে। আর আমি তোমাদের কাছে সেই কথাগুলোই শেয়ার করছিলাম, কিন্তু এখানে আমার আওয়াজটা একদম আসছিল না, যার জন্য আমি আওয়াজটাকে বন্ধ করে তারপর আমার এক্সট্রা আওয়াজ, নিজের আওয়াজ দিতে হয়েছে। আর এই যে দেখো সব জামা কাপড়গুলো দেওয়া হয়ে গেছে, এখানে আমার চান দান করা মানে সব কিছু কমপ্লিট হয়ে গেছিলো, তারপর জামা কাপড়গুলো এখানে দিয়ে দিয়েছিলাম। আর এইখানেও সেম হয়েছিল, এই ভিডিওটাতেও আওয়াজগুলো একদম ধীরে ধীরে, জানি না কেন ওইটাই আমি তোমাদের সাথে বলছিলাম বন্ধুরা, আমার আওয়াজটা কি একদম ধীরে আসছে, কেন কি গরমে মনে হয় আমার আওয়াজ স্লো হয়ে গেছে, সেটাই বলছিলাম আমি, হ্যাঁ ডাউন হয়ে গেছে। আর এখানে আলু সিদ্ধ ভাত বসাচ্ছিলাম, কেন কি আজকে তো সকালে সব মানে হেভি খাওয়ার হয়ে গেছে, সাম্বার মানে ইডলি উডলি এই সমস্ত খাওয়া হয়েছে, যার জন্য এখন দুপুরবেলা সাদা সিম্পল কেন কি আলু সিদ্ধ ভাত করেছি, কেন কি আবার রাত্রেবেলা ধোসা সাম্বার খাবে, তো ওর জন্য আর বেশি কিছু করি নাই। আর এই গরমে আমার মনে হয় কি মানে তেল মশলা বেশি খাওয়ার থেকে একটু হালকা পাতলা খাওয়াটাই সবচেয়ে বেটার ছিল, ওর জন্য আমি এখানে সেই কথাগুলোই তোমাদের সাথে শেয়ার করেছিলাম, কিন্তু লাস্টে আমার ওটাকে বন্ধ করে নিজের আওয়াজ দিতে হয়েছে। আর এখানে আলু সিদ্ধ ভাত বসাচ্ছিলাম, আর কুকারে আমি আগেই ভাত মানে চালটা আমি ধুয়ে রেখে দিয়ে গেছি, ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে 4টে আলু দিয়ে দিয়েছি, একদম গরম গরম আলু সিদ্ধ ভাত করেছিলাম। মানে আমি বাবাকেও জিজ্ঞাসা করেছি, বাবাও বলছে হ্যাঁ একটু আলু সিদ্ধ ভাতই করো, সাম্বার তো আছেই, কোনো অসুবিধা নেই। তো ব্যাস আমি ওইটাই করেছি। আর এখানে দেখো আজকের আমার ভিডিওটা এই লাস্ট, তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবো।